আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সারাদিন কি কাজ করব সেই কাজগুলাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো সকাল ৬টা বাজে চলে গেছি পাতা আনতে। এই পাতা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করি এবং যাদের ধান ক্ষেত আছে তারা কিন্তু এই পাতা দিয়া কিন্তু তারা ধান সিদ্ধ করে। তো ঘুরে দেখাইতেছি যে কোথা থেকে আমরা পাতা সংগ্রহ করি এবং এই গাছগুলো হইতেছে একাশি গাছ। এগুলি দিয়ে ফার্নিচার তৈরি করে। আমাদের এখানে কিন্তু এইসব গাছের অভাব নেই। তো সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে তো ছাগল নিয়ে চলে আসলাম। এখানে যেইখানে আমি আছি ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সকাল শেষ হয়ে কিন্তু দুপুর ১টা চলে আসছে। তো ১টা বাজে কিন্তু ছাগলগুলাকে বাসায় নিয়ে চলে যাইতেছি। তো যাওয়ার সময় কিন্তু বাচ্চা ছাগলগুলা কিন্তু দুধ খাওয়ার জন্য অনেকই হয়ে গেছে। তো বাড়িতে নিয়ে তারপরে বাচ্চা ছাগলগুলাকে দুধ খাওয়াবো। তো একা কিন্তু এই কাজগুলা করা যায় না। তবে ছাগলগুলা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাইতেছে। তো আমি চেষ্টা করতেছি তাদেরকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। দেখেন এগুলা কিন্তু এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পাশাপাশি ওই যে ওই পাশ দিয়েও কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে। তারা করে কি একটা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। গেলে দেখা গেছে ওই যে ওইদিক দিয়ে ধান বনছে, ওই ধান খেয়ে ফেলে। তো দৌড়াদৌড়ি অনেক চাপের ভিতরে থাইকা তারপর ছাগলগুলা নেওয়া লাগে। আর আমি সৌদি আরব থাকাকালীন কিন্তু বাড়িতে একটা ছাগল কিনে দিছি। ওই ছাগল থেকে এখন আমার কিন্তু ১৫ টা ছাগলের মতো হয়ে গেছে। তো কিছুদিন পরে দেখা যায় আরো কিছু ছাগল বাচ্চা দিবে। বাচ্চা দিলে ছাগলের ফার্মটা কিন্তু আরো অনেক বড় হয়ে যায়। তো সারাদিন আমি কিন্তু এইভাবেই ছাগল নিয়ে থাকি এবং গ্রামে কিভাবে কাজ করি ওই কাজগুলাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই অল্প সময়ের ভিতরে ভিডিওটার ভিতরে সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখেন ওইখানে এক ভাই কিন্তু ভেন্ডি গাছ বুনছে। ভেন্ডি হবে কিছুদিন পরে ওই যে গাছগুলা কিন্তু নিড়ায় দিতেছে। তো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে আসছে। তো চলে আসার পরে দেখা যায় ওই যে সামনে কিন্তু বাচ্চা নিয়ে খেলা করতেছে। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সকালবেলা যেই পাতাগুলা দেখাইছি এই পাতাগুলা কিন্তু রোদে দিছি শুকানোর জন্য। পুরা বছর বেঁধে সংরক্ষণ করে তারপরে আমরা কিন্তু রান্নাবান্নার কাজে ব্যবহার করি। তো বিকেলবেলা এই ভাইটা কিন্তু এখানে মাছ ধরতেছে। তো আমি ভাবি নাই যে এখান থেকে তিনি কিন্তু ৩ টা টাকি মাছ পেয়ে গেছে। তো বিকেলবেলায় যে আরেকটা বাছুরের সাথে ভিডিও তৈরি করলাম। তো বিকালবেলা যখন ৫টা অ্যা পৌনে ৬টার মতো বেজে গেছে তখন কিন্তু ছাগলগুলাকে নিয়ে বাসায় চলে যাইতেছি। তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে হয়। প্রতিদিনই আমরা কিন্তু এইভাবে কাজগুলা করে থাকি। সন্ধ্যাবেলা কিন্তু ছাগলগুলা নিয়ে তারপরে আজান দিয়ে দিবে কিছুক্ষণ পরে। তো সন্ধ্যাবেলা চলে যাইতেছি ছাগলগুলা নিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু ছাগলগুলা থাকে। দেখেন এই যে এখানে নিয়ে যাইতেছি ২ টা ছাগল। তো ওই পাশে দেখবেন যে আবার ছাগল নেমে যাইতেছে। ছাগল নেওয়াটা এবং কিন্তু অনেক কষ্ট দেখা যায়। ওই যে দেখেন, ওই যে ওইখানতে আমি নিয়ে যাব। যখন দেখা যায় যে বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে ছাগলের, তখন তারা করে কি ঘাস খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। ঘাস খাবে আর বাড়ির দিকে যাবে না। তো অন্ধকার হয়ে যাইতেছে। আবার একটা বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু শিয়াল থাকে। সন্ধ্যার পর থেকে কিন্তু এদিকে কিন্তু শিয়াল বের